আরটিজিএস এবং নিফটি সম্পর্কে আমরা অনেকেই জানি। আজকে জানবো এনপিএসবি সম্পর্কে। এনপিএসবি জিনিসটা কি? এনপিএসবি হচ্ছে ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ। অর্থাৎ নামের মধ্যেই কিন্তু আপনারা বুঝতে পারছেন যে এটা পুরো ন্যাশনালি হয়ে থাকে। অর্থাৎ আপনি যদি কাজ বাংলা ব্যাংক থেকে এশিয়া ব্যাংকে টাকা ট্রান্সফার করতে চান, আপনি যদি মনে করেন ইনস্ট্যান্ট টাকাটা পাঠাবেন, সেক্ষেত্রে আপনি ইনস্ট্যান্ট টাকা পাঠাতে চাইলে আপনি এনপিএসবি করতে পারেন। ইনস্ট্যান্ট টাকা কিন্তু আরটিজিএস এর মাধ্যমে পাঠানো যায়, কিন্তু আরটিজিএস এর একটা শর্ত হচ্ছে 1 লক্ষ টাকার থেকে তার ঊর্ধ্বে টাকা পাঠানো যায়। কিন্তু এনপিএসবি কিন্তু আপনি যে কোনো অ্যামাউন্ট পাঠাতে পারবেন। সাধারণত অ্যাপস এর মাধ্যমে আমরা এনপিএসবি করে থাকি। আপনার যদি সোনালী ব্যাংকের অ্যাকাউন্ট থাকে তাহলে সোনালী ই ওয়ালেট, বা ডাচ বাংলার অ্যাকাউন্ট থাকলে নেক্সাস পে, এমন অনেকগুলো ব্যাংকের অ্যাপস আসছে, সেগুলো দিয়ে আপনি কিন্তু টাকা পাঠাতে পারবেন। আপনি এনপিএসবি করতে চাইলে সাধারণত ব্যাংক টু ব্যাংক 10 টাকা চার্জ কাটা হয়, অ্যাপ থেকে এটা কেটে নেয়, মানে আপনার অ্যাকাউন্ট থেকে। এক্ষেত্রে কন্ডিশন হচ্ছে আপনার নাম এবং অ্যাকাউন্ট নাম্বার কিন্তু একদম সঠিক থাকতে হবে। যদি কোনো ভুল যায় সেক্ষেত্রে কিন্তু এনপিএসবি ডিসপিউট হতে পারে। আবার অনেক সময় নেটওয়ার্ক ইস্যুর কারণে কিন্তু এনপিএসবি ডিসপিউট হয়ে যায়। সেক্ষেত্রে আপনারা ওই ব্যাংকের হেল্পলাইন নম্বরে ফোন দিলে ওনারা মোটামুটি 72 ঘন্টার মধ্যে এটা সলভ করে দেয়। ক্ষেত্র বিশেষে কিছু বেশি সময় লাগতে পারে, 7 দিন 14 দিনও লাগতে পারে। এটা ডিপেন্ড করে হচ্ছে ব্যাংকের সেটেলমেন্টের উপর। আশা করি এনপিএসবি সম্পর্কে আপনারা ক্লিয়ার হয়ে গেছেন। এরপরে যদি কোনো কোশ্চেন থাকে কমেন্টে জানাবেন। থ্যাংক ইউ।